দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যদি পুরস্কার নেওয়ার জন্য জামার পর জামা পরিবর্তন করা হয়, আমার রব তো বলেছেন ঈদের দিন রোজাদার যখন ঈদের নামাজ পড়তে আসবে, ঈদের নামাজ শেষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দিয়েছি, ওয়াদাল্লাহি হাক্ক, আমার ওয়াদা সত্য, সে ঈদগাহ থেকে বের হইবে এমন ভাবে যেন সে আজকে মাত্র মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। তার জিন্দেগীর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। তার সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। এখানে এই গুনার ক্ষেত্রে অনেক মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, এখানে সগীরা হোক কবিরা হোক সব গুনাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের বিজুর সময়ে তার ঘর মসজিদে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। যদি এবার রমাদানের রোজা 29টা হয়, তাহলে হয়তোবা এটাই জুমাতুল বিদা, অর্থাৎ রমজানের শেষ জুমা। আর যদি রমজান 30টা হয়, তাহলে হয়তোবা আমরা শেষ দিন আরেকটা জুমা পেতে পারি। তবে আমরা এটাকেই শেষ মনে করতে পারি, শেষ মনে করেই জুমার গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা রোজা রাখার এবং তার ইবাদত করার, আল্লাহ তাআলার দাসত্ব করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে উচ্ছ্বাসিত হৃদয়ে প্রফুল্ল মনে আল্লাহ তাআলার শিখানো কালেমা শুকরানা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে প্রায়। আর কিছুদিন পরেই আফসোসের দরওয়াজা খুলে যাবে। আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য যে বিতাড়িত শয়তান, তাকেও মুক্ত করে দেওয়া হবে। এখন যেই পরিবেশ আছে, সেই পরিবেশ আপনি আর পাবেন না। এজন্য হাদিসের মধ্যে এসেছে, মুমিন সবসময় বুদ্ধিমান হয়। কি হয় বলেন তো? মুমিন বুদ্ধিমান হয়। একই গর্তে দুইবার পড়ে না। মুমিন একই গর্তে একই ধোঁকায় দুইবার পড়ে না। বিগত সময়গুলোতে আমরা ধোঁকায় পড়েছি, রমাদানে আমরা গুনাহ মাফ করাতে পারি নাই। তো এবার রমাদানে যেন আমরা সেই ধোঁকায় আচ্ছাসিত হয়ে না থাকি, আমরা যেন রমজানে গুনাহগুলো মাফ করাতে পারি, সেই প্রস্তুতি নেওয়ার সময় এখনো আছে কি নাই? এখনো আল্লাহ তাআলা সময় রাখছেন কি রাখে নাই? এজন্য সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে হিম্মত করতে হবে। এই সময় থেকে, এখন থেকে, যে এখন সময় 12টা 43 মিনিট, এই 43 মিনিট থেকে আমাকে এখন থেকেই এরাদা করতে হবে, ইচ্ছা করতে হবে, নিয়ত করতে হবে যে ইনশাআল্লাহ আর 1 সেকেন্ড পর থেকে একটা গুনাহ ইনশাআল্লাহ করব না। ইনশাআল্লাহ বলে যে গুনাহ কাজগুলো নিজের জন্য কঠিন করে দিব। আবার অনেকে রমজানকে উদ্দেশ্য করে গুনাহ করা অনেকটা ছেড়ে দিয়েছে। যেমন কিছু গুনাহ আছে দায়িমি গুনাহ, সবসময় হইতে থাকে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য হলো দাড়ি শেভ করা। অনেকে রমজানকে উসিলা করে দাড়িতে হাত দেয় না, কারণ সে নিজেও জানে দাড়িতে হাত দিলে এক একটা দাড়ি কাটার বিনিময়ে একটা কবিরা গুনাহ দেয় কে? আরো জোরে বলেন কে? তো রমজানকে উসিলা করে সে কাটে না, সে জানে গুনাহ। তাহলে আপনি নিয়ত করেন যে রমজানের বাহিরেও আমি কাটবো না ইনশাআল্লাহ। আপনার তো ভাগ্য যে আল্লাহ তাআলা আপনাকে দাড়ি দিয়েছেন। মিশরের মানুষরা আফসোস করে তাদের দাড়ি নাই। আফ্রিকার মানুষরা আফসোস করে তাদের একটা দুইটা দাড়ি, অল্প দাড়ি। দাড়ি হলেও তারা বাধ্য হয়ে যায় অনেক সময় দাড়ি কাটতে, কারণ তাদের চুলগুলো জট বেঁধে থাকে। তাদের রোদের আবহাওয়ার কারণে চুল জট হয়ে যায়, সেজন্য তারা চুল একেবারে ছোট ছোট করে রাখে। আবার যারা রাখে তারা বেনি বেঁধে রাখে। দেখবেন অনেক বড় বড় পুরুষ মানুষও তাদের চুল বড় বড়, কিন্তু বেনি বাঁধা, কোকড়ানো থাকে। আফ্রিকার মানুষ রোদের কারণে, আবহাওয়ার কারণে তাদের চুল আঠালো হয়ে যায়, জট বেঁধে যায়। তাদের দাড়িগুলো এমন হয়ে যায়, চুল যদি জট বেঁধে যায় মাথার মধ্যে এক প্রকার চুলকায়, মাথায় অসুখ হওয়ার সম্ভাবনা হয়। আবার থুতনির নিচে দাড়ি থাকলে সেখানে চুলকায়, গোটা হয়। সেজন্য তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে অনেকে শেভ করে। আফ্রিকার বড় বড় আলেম এমন আছে, ওনারা শেভ করে। সেখানে তাদের ক্ষেত্র বিশেষ তাদের জন্য জায়েজ হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে আল্লাহ যে আবহাওয়া দিয়েছেন, এই আবহাওয়ায় আমাদের জন্য কোনোভাবে জায়েজ হতে পারে। এজন্য এটা আমরা নিয়ত করি
ভাই আপনি ভাববেন যে হুজুর মনে হয় আমারে দেখেই বলতেছে, আমি কেউরে দেখে বলতেছি না, আমি আল্লাহর জন্য বলতেছি। এটাকে ওয়াজিব সাব্যস্ত করে দিয়েছেন কে? মুমিন হলে কথা হৃদয়ের কান থেকে আমরা শুনবো। আমি যদি ইমানদার হই, আমার তো কিছু সাইনবোর্ড লাগবে, কি বলেন আপনি? লাগবে কি লাগবে না? সেজন্য আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রমাণ দিতে হলে আমাকে কিছু সাইনবোর্ড লাগবে। দেখেন আপনি এখনো দাড়ি কাটেন, আপনার বয়স 50 হয়ে গেছে, কি লাভ? আপনার চামড়া এখন থুবড়ে গেছে। আপনার মতো অনেক মানুষ আছে যে দেখেন যাদের চামড়াগুলো টান টান আছে, যুবক যে দাড়ি কাটার কথা সে দাড়ি রেখে দিয়েছে। আর আপনারে দেখলে এখন নারীরা ওয়াক্থু কয়, আর যেই যুবকরে দেখলে আই লাভ ইউ কয় সেই যুবক দাড়ি রাখে। আর আপনি নির্লজ্জ বুড়া হয়ে চামড়া থুবড়ে গেল, আপনি দাড়ি শেষ করেন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই রমজানে শয়তানকে আল্লাহ বন্দী করে রেখেছেন। এই হিম্মত করেন যে গুনাহ করব না, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যে ব্যক্তির দাড়ি থাকে একটা উপকার হলো এই, আল্লাহ তাআলা তার দৈহিক দৃষ্টি শক্তি, শারীরিক শক্তি বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিসের কথা, পাশাপাশি এটা সায়েন্সেরও কথা। যার দাড়ি থাকে তার দৈহিক শক্তি বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ। তারপর আপনি দেখবেন দাড়ির সাথে চোখের একটা সম্পর্ক আছে, চুলের সাথে চোখের একটা সম্পর্ক আছে। কারো যদি দাড়ি থাকে, একটা দাড়ি টান দিয়ে দেখেন, দাড়ি ছিঁড়ার পরে চোখ দিয়ে একটু পানি আসে। কেনই পানি? সায়েন্স বলে চোখের দৃষ্টি শক্তির সাথে দাড়ির কানেক্ট করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। পুরুষত্বের শক্তির সাথে দাড়ির কানেক্ট করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কিছু শরীরের পশম আছে, এগুলো কেটে ফেলতে হয়, আর কিছু শরীরের পশম আছে এগুলোকে হাত দেওয়া যায় না, রেখে দিতে হয়। আপনার অবাঞ্ছিত পশম আপনি কেটে ফেলবেন, আর যেগুলো রাখার সেগুলো রেখে দিবেন। এটাই ইসলামের বিধান। এটাই কার বিধান? আপনি সাধারণ একটা দাড়ির বিষয় আপনি মানতে পারলেন না, তাহলে আপনি ইসলামের বড় বড় বিধান কিভাবে বাস্তবায়ন করবেন? আপনি আপনার নিজের শরীরের মধ্যে দাড়ির সুন্নত ওয়াজিব বাস্তবায়ন করতে পারলেন না, রাষ্ট্রের মঞ্চে দাঁড়িয়ে আপনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন? আপনার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হওয়া স্বপ্ন দেখা ব্যতীত আর কিছুই নয়, ঠিক কি না? এজন্য আপনি এবং আমি নিজের মাঝে আগে সুন্নত বাস্তবায়ন করেন, ইসলামী শরিয়া নিজের মধ্যে প্রতিষ্ঠা করেন। নিজের মধ্যে যখন শরীয়ত প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঘরের ভিতরে এমনিতেই শরীয়ত প্রতিষ্ঠিত হয়ে যাবে। একটা ঘরের ভিতরে যখন শরীয়ত প্রতিষ্ঠিত হবে, সমাজের মধ্যে শরীয়ত প্রতিষ্ঠিত হবে। একটা সমাজ যখন শরিয়া মোতাবেক চলা শুরু হবে, একটা ইউনিয়ন, একটা ওয়ার্ড, একটা পরিষদ, এইভাবে সমাজ থেকে সমাজ, ইউনিয়ন থেকে ইউনিয়ন, জেলা থেকে জেলা, থানা থেকে থানা, এক সময় ইসলামের বিপ্লব এমন ভাবে হবে সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেজন্য নিজের মধ্যে শরিয়া প্রতিষ্ঠিত করেন। আপনি তো নিজে এটাই পছন্দ করেন না যে আপনার গায়ের মধ্যে শরীয়তের একটা জিনিস থাকুক। রাসূলুল্লাহর অন্যতম সুন্নাহ হলো যে জুমার দিনে, বলেন তো আল্লাহর রাসূলের জীবনে কয়বার শার্ট পরছেন? বলেন, কেউ কি জানেন রাসূল জীবনে কয়বার শার্ট পরছেন? কেউ জানেন? জানেন না। আর জীবনে পাঞ্জাবি পরছেন কতদিন? বেঁচে ছিলেন যতদিন। বলেন, বেঁচে ছিলেন যতদিন। কিন্তু দুর্ভাগ্য, জুমার পর জুমা যায়, জুমার পর জুমা যায়, পাঞ্জাবি আমার পছন্দ হয় না। তাহলে বুঝতে হবে আপনার শরীরের সুন্নতি তো আপনি পছন্দ করেন না। কথাটা হলো গ্রামে এইভাবে বলে, আমার মেয়ে তো আমারই পছন্দ হয় না, পাত্রপক্ষের কি পছন্দ হবে? আপনার ইসলাম আপনিই ভালোবাসলেন না, অন্য ধর্মের কাছে আপনি কিভাবে আইডল হিসেবে দাঁড়াবেন? আপনি কিভাবে অন্য ধর্মের কাছে পেশ করবেন? বড় পরিতাপের বিষয়, ঠিক কিনা বলেন? কথাগুলো জুমলায়ে মুতারিজা, অতিরিক্ত কথা হিসেবে বললাম এই জন্য যে শয়তানকে আল্লাহ এখন শিকলবদ্ধ করে রেখেছেন। আপনি একটু চেষ্টা করলেই পারেন আমল করতে, আপনি একটু চেষ্টা করলেই পারেন গুনাহটাকে ছেড়ে দিতে, আপনি একটু চেষ্টা করলেই পারেন চেঞ্জ করে দিতে। এই 30 দিনে যখন নাকি আপনি দাড়ি রেখে দিতেন, আপনাকে সবাই দাড়িওয়ালা হিসেবে দেখে ফেলতো, বাস ঈদের পরে দাড়ি রাখতে আর লজ্জা করতো না। কিন্তু হঠাৎ করে যখন দাড়ি রাখবেন, লজ্জা করব, শয়তান যখন ছুটি পাবে তখন আর আপনি দাড়ি রাখতে পারবেন না। দাড়ি রেখে বন্ধুদের কাছে গেলে বলবো, কোন হুজুরের ওয়াজ শুনছো, তোরে বুড়া বুড়া লাগে। বউ বলবে যে তোমারে বুড়া বুড়া লাগে। তাহলে বউকে বলবেন, যদি বুড়া বুড়া লাগে, তোমার কাছে জুয়ান হতে হলে দাড়ি না রাখলে তো অন্য মেয়েও আমাকে চোখ টিপ দেয়, সেটা মাইনা নিবা কিনা তার জিজ্ঞেস করবেন। অথবা স্ত্রীকে বলবেন,
শেভ করতে প্রতিদিন প্রতি সপ্তাহে 40 টাকা লাগে, 40 টাকা তোমারে দিয়ে দিব, আমারে দাড়ি রাখার পারমিশন দিয়ে দাও। দেখবেন যে বউ আপনারে লাফায় লাফায় দাড়ি রাখার পারমিশন দিয়ে দেয়। সেজন্য আমরা এই সুন্নত পালন করবো তো ইনশাআল্লাহ। আমরা মার্কেটে গেলে টি শার্ট, তারপরে শর্টকাট শার্ট, যত চাপিল প্যান্ট আছে সব আমরা পছন্দ করি। কেউ জুব্বার দোকানে গিয়ে জুব্বা পছন্দ করে না, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ জুব্বা ছাড়া জিন্দেগিতে কোনোদিন পোশাকই পরিধান করেন নাই। তাছাড়া আপনার জন্য স্টাইলিশ পোশাকও তো মুহাম্মদ রেখে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্য ইসলামে মডেল হিসেবে মডেলিং করার জন্য কিছু জামা আল্লাহর রাসূল রাখছে কি রাখে নাই? আপনি পরেন, কাটা পাঞ্জাবি পরেন, নিচে সাক পর্যন্ত পরেন, আপনি হাঁটুর নিচ পর্যন্ত জামা, লম্বা জামা পরিধান করেন, রাসূল নিষেধ করে নাই। কত সুন্দর পাঞ্জাবি আছে এখনকার সময়ের মুসলিম যুবকদের জন্য, অথচ আমার দেশের জাতীয় পোশাক হলো পাঞ্জাবি, আমার ধর্মের জাতীয় পোশাক হলো পাঞ্জাবি। না তুমি দেশের জাতীয় পোশাককে পছন্দ করলা, না তোমার ধর্মের জাতীয় পোশাককে পছন্দ করলা, ঈদের মধ্যে তুমি কোন অপসংস্কৃতিকে এই দেশের মধ্যে চালু করার চেষ্টা করো। সেজন্য এগুলো আমাদের জন্য আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাদের আফসোসের দিন, এই পরিতাপগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কেটে ওঠার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই রমাদানুল মুবারকের শেষ দশক আসলে সব ইবাদতগুলো এখানে এসে জ্যাম হয়ে যায়, জড়ো হয়ে যায়। এর মধ্যে অন্যতম একটা ইবাদতের সময় হলো লাইলাতুল কদর। বলেন কি? আরো জোরে বলেন, সেটাকে লাইলাতুল কদর। আল্লাহ রাসূল কদরের সময়, যখন লাইলাতুল কদর বিজুরের সময় আসতো, হাদিসে এসেছে আল্লাহ রাসূল নিজে এবং তার পরিবার পরিজনদেরকে রাত্রের বেলা জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। হাদিসে এটাও এসেছে আল্লাহর রাসূল শুধু জাগিয়ে দিতেন না, একজন কৃষক মাঝে মাঝে ক্লান্ত হয়ে গেলে কৃষি কাজটাকে মজবুত ভাবে যেন করতে পারে, কোমরের মধ্যে একটা গামছা বেঁধে দেয়। কি বলেন, বাঁধে কি বাঁধে না? অনেক সময় দেখবেন মা বোনরা যখন কাজ করে ঘরের ভিতরে, কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে গেলে মাঝে মাঝে নিজের ওড়নাটাকে কোমরের মধ্যে বেঁধে দেয়, কোমরের মধ্যে সুতা বাঁধে বা কাপড় বাঁধে, এই জন্য যে নিজের শরীরের মধ্যে শক্তিটা একটু বৃদ্ধি পায়। কি বলেন, কোমরের জোর বেড়ে যায়। হাদিসে এসেছে আল্লাহর রাসূল কোমরের মধ্যে কাপড় বেঁধে লাইলাতুল কদরে ইবাদতের জন্য নেমে যেতেন। তাহলে আমাদেরকে কোমরে কাপড় বেঁধে, গামছা বেঁধে নেমে যেতে হবে, যাতে করে লাইলাতুল কদরে সিজদা দিতে দিতে ক্লান্ত হয়ে না যায়, যাতে করে লাইলাতুল কদরে নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে না যায়। আজকে আপনি গার্মেন্টস থেকে যদি মনে করেন 1 লক্ষ টাকা বেতন পাইলেন, আসার সময় টাকাটা হারায় গেল, অথবা কেউ আপনাকে স্বর্ণের একটা আংটি গিফট করলো, আসার সময় হারায় গেল, এইটাকে আপনি কিভাবে খুঁজবেন বলেন তো? আপনি মনে হয় বলবেন যা যা হইছে হইছে, নেওয়ার দরকার নাই, পড়ে গেছে গেছে, এই বইলে কি বাড়িতে চলে যাবেন নাকি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবেন? লাইলাতুল কদরের নির্দিষ্ট রজনীটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু আমাদের ভুলের কারণে রাসূলকে আবার ভুলিয়ে দিয়েছেন। সেটাকে খোঁজার জন্য ওই 1 লক্ষ টাকা হারালে অথবা আংটি হারালে যেইভাবে পাগল হয়ে যাবেন, তার চেয়েও বেশি পাগল পারা হয়ে যেতে, ইবাদত করতে করতে তার চেয়েও বেশি পাগল পারা হয়ে যেতে হবে। মানুষ যেন দেখলেই আপনাকে মনে করে সে যে কি যেন দিনের জন্য খুঁজছে, ইবাদতের জন্য সে কি যেন তালাশ করতেছে। তাহাররাউ লাইলাতুল কদরি, আল্লাহর রাসূল বললেন লাইলাতুল কদরকে তালাশ করো, রমজানের বিজুর রাত্রগুলোকে, শেষ দশকের বিজুর রাত্রগুলোকে। 2টা বেজুর রাত্র আমাদের থেকে বিদায় হয়ে গেছে, এখনো আমাদের সামনে বেজুর রাত্র আছে কি নাই? আমাদের সামনে বেজুর রাত্র রয়েছে 25, আমাদের সামনে বেজুর রাত্র রয়েছে 27, আমাদের সামনে বেজুর রাত্র রয়েছে 29। আমরা কেমন যেন একঘেয়েমি হয়ে গিয়েছি, শুধু 27-এর মধ্যেই মনে করি লাইলাতুল কদর, কিন্তু না, রাসূলুল্লাহ বলেছেন 27-এই যে হবে এমনটা নয়, বিজুর রাত্রে যে কোনো সময় হতে পারে। তাই প্রত্যেক বিজুর রাত্রিতে আমার নিজের চোখকে আমি এরকম ভাবে তৈরি করে নিতে হবে যে আমি এই বেজুর রাত্রিতে ঘুমাবো না ইনশাআল্লাহ, অথবা ঘুমাবো, অল্প ঘুমাবো। অন্য দিনের থেকে যেন আমার লাইলাতুল কদরটা একটু ভিন্ন রকম হয়। আপনি অন্যদিন 20 রাকাত তারাবি পড়লেন, অন্যদিন আপনি 3 রাকাত বেতের পড়লেন, 4 রাকাত এশারের ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নত পড়লেন। লাইলাতুল কদরও যদি আপনার ইবাদতটা এইটাই হয়, তাহলে লাইলাতুল কদর আর অন্য দিনের মধ্যে আপনি পার্থক্য কি করবেন?
সেজন্য উচিত হলো লাইলাতুল কদরের মধ্যে পার্থক্য করা। আর আল্লাহর রাসূল যে দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়া সব সময় পাঠ করতে থাকা, উঠতে বসতে চলতে ফিরতে। শেষ দশক আসলে রমজানের নিজের দোয়াকে পরিবর্তন করে নেওয়া, দোয়া করা। পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। সব সময় এই দোয়া পাঠ করতে থাকা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আমি কোন একটা লাইলাতুল কদর পেয়েই গেলাম, অথবা জানলাম যে এই রাতে সম্ভাবনা রয়েছে লাইলাতুল কদরের, আমি কি করব? আল্লাহর রাসূল বললেন, তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়া যদি তুমি পড়ো, আল্লাহ তোমার পিছনে সব গুনাহ মাফ করে দেবে। এই জন্য এই দোয়া পড়ার দরকার আছে কি নাই? এই দোয়া পড়বো তো আমরা ইনশাআল্লাহ। আজকে অনলাইনের যুগ, কত কঠিন কঠিন গান শব্দ যুবকরা মুখস্থ করে। আরবি এই দোয়াটা মুখস্থ করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না কখনো। ইচ্ছা করলেই যে কোনো যুবক মুখস্থ করতে পারে, কি বলেন? এখন মোবাইলে অহরহ দোয়াগুলো পাওয়া যায়। আপনি গুগলে সার্চ করলে পাইবেন, ইউটিউবে সার্চ করলে পাইবেন, ফেসবুকে সার্চ করলে পাইবেন, টুইটারে, ইনস্টাগ্রামে, এমনকি টিকটকের ভিতরেও যদি আপনি সার্চ করেন যে লাইলাতুল কদরের দোয়া শেখানো হয়। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা খুঁজি না। আমরা এই রমজানে আমাদের গুনাহ মাফ হবে কিভাবে, সেগুলোকে আমরা তালাশ করি না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। লাইলাতুল কদর হলো শেষ দশকের প্রথম ইবাদত। 2 নাম্বার হলো শেষ দশকের মধ্যে একটা রাত্র আছে, যেই রাত্রের মধ্যে কোন মানুষ যদি জাগ্রত থাকে, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানের মধ্যে অনেক অন্তর আল্লাহর সামনে উপস্থিত হবে। এই অন্তরগুলো মৃত থাকবে, নাউযুবিল্লাহ বলেন। মৃত থাকবে মানে কি? মুহাদ্দিসিনে কেরামে হাদিসের তাফসীরে বলেন, ব্যাখ্যা গ্রন্থকাররা বলেন যে মৃত থাকবে মানে তার কোনো আমল থাকবে না, তার রূহটার মধ্যে কোনো নূর থাকবে না, সে আফসোস করতে থাকবে, নাফসি নাফসি করতে থাকবে। তার সুপারিশ করার জন্য কোনো নবী থাকবে না, তার সুপারিশ করার জন্য কোনো রাসূল থাকবে না, তার বংশের হাফেজে কোরআনরা তাকে চিনবে না, তার বংশের উলামায়ে কেরামরা তারে চিনবে না। বড় অসহায় হয়ে যাবে, কাঁদতে কাঁদতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়াতে থাকবে। মৃত আত্মা প্রায় না সে গুনাহের বোঝা নিয়ে লড়তে পারবে, না তাকে উদ্ধার করার জন্য কোনো নেকি থাকবে। সেই সময়টাতে একটা চক্ষু থাকবে, একটা অন্তর থাকবে, যেই অন্তর জীবিত থাকবে, ওই অন্তরকে আল্লাহ নূর ঢেলে দিবেন। ওই অন্তরটা কখনো মৃত হবে না, জান্নাত পর্যন্ত তার নূরের শক্তি তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন অন্তর কি অন্তর যেই অন্তর কোনোদিন মরবে না, হাসরে মাহশুরায়ও মারা যাবে না? আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, ও সাহাবী শোনো, যে শেষ দশকের মধ্যে চাঁদের রাত বলা হয়, একটা রাত আছে কি নাই? ঈদের আগের রাত যখন চাঁদ উদিত হয়, চাঁদ উদিত হওয়ার পর যেই রাত্রটা ঈদের আগের রাত্র থাকে, এইটা যেমন রমাদানুল মুবারকে থাকে, ঠিক ঈদুল আজহা কুরবানির ঈদের রাতেও থাকে। আল্লাহর রাসূল বলেন, 2 ঈদের রাতের মধ্যে আমার যেই উম্মত জাগ্রত থেকে ইবাদত করবে, ওই উম্মতের অন্তরটা হাসরের ময়দানের মধ্যে মৃত অন্তরের অন্তর্ভুক্ত হবে না। ওই অন্তরটা জীবিত থাকবে, তার অন্তরের মধ্যে নূর থাকবে, সে সাহসিকতার সাথে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, নির্ভয়ে থাকবে, তার কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা তাকে নিরাশ করবেন না। এমন হতে পারে আল্লাহ নিজ জিম্মায় তারে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। এই জন্য এমন অন্তর হওয়ার দরকার আছে কি নাই? এই জন্য সকলেই কোমর বেঁধে, দল বেঁধে যুবকদেরকে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে কে কে ডিজে বাজাবো, 2 হাত তোলেন। ডিজে বাজাইবেন? ডিজে বাজাইবেন? ডিজে বাজাইলে অন্তর মরবো না, কি বলেন? নাকি মরে যাইব? তাহলে 2 ঈদের রাতে, যেই 2 ঈদের রাতে যেই অন্তর ঘুমায় না, বলেন বলেন, 2 ঈদের রাতে বলেন বলেন, যেই অন্তর কি করে না, ঘুমায় না, জাগ্রত থাকে কার জন্য? না না, শয়তান, বসের জন্য। কারণ বস তো সেই দিন সারা পাবে, বছরের শুভেচ্ছা জানাতে হবে না, ডোল বাজাইয়া ফুলের মালা দিয়া, কি বলেন আপনারা? আজকে যদি শামীম ওসমান নারায়ণগঞ্জের মধ্যে পা রাখে,
বিএনপিরা ফুল নিয়ে যাক আর না যাক, আওয়ামী লীগের যতগুলো এখন চুপ করে আছে তারা ফুল নিয়ে এয়ারপোর্টে যাবে কি যাবে না? শেখ হাসিনা যদি আসে তাহলে বলেন যাবে কি যাবে না? মারামারি হোক যাই হোক, কিছু তো প্রেমিক আছে কি নাই বলেন? আছে। ঘুমন্ত প্রেমিকরা এখনো ঘুমাচ্ছে, কি বলেন আপনারা? এগুলোর গ্রাণ আমরা পাচ্ছি। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। তাহলে এই ঘুমন্ত শয়তানের কিছু প্রেমিক আছে যারা সেই দিন রাত্রে পুরা মোড়ে মোড়ে তবলা বাজাইয়া, ঢোল বাজাইয়া, ডিজে বাজাইয়া মুমিনদের আমলে ডিস্টার্ব করবে, ঘুমে ডিস্টার্ব করবে, সকল এলাকাবাসীকে ডিস্টার্ব করবে। তারপর তারা তাদের শয়তান নামক বসকে আমন্ত্রণ জানাইয়া দুনিয়ার মধ্যে আনবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি কি শয়তানের অন্তর্ভুক্ত হবেন নাকি ইমানদারদের অন্তর্ভুক্ত? আরো জোরে বলেন, শয়তান নাকি ইমানদারদের? তাহলে আপনি নিজেই বলেন তো, যারা ডিজে বাজায়, যারা গান বাজায়, যারা নর্তকী আনে, যারা মদ পান করে, নেশা করে, আনন্দ ফুর্তি করে, রমজানের এক চা হোস্টেলে গতকালকে দেখলাম ইফতারের সময় ইটা খোলার মতো ধোয়া বেরিয়ে গেছে। কিসের মতো? ইটা খোলার মতো। তারা সর্বপ্রথম, আমরা খেজুর খাইয়া ইফতার করি, তারা সর্বপ্রথম তাদের প্রাণ প্রিয় খাবার যেটা বাথরুমে গিয়েও তারা খাওয়া যায়। পৃথিবীর মধ্যে সব জায়গায় খাওয়া যদিও ঠিক থাকে, কিন্তু বাথরুমের মধ্যে কোন ভদ্র মানুষ খায় না, ঠিক কিনা বলেন? কিন্তু তারা কিন্তু তাদের খাবারটা বাথরুম পর্যন্ত যায়। কি বলেন আপনারা? দেখে যে চা হোস্টেল থেকে ইটা খোলার মতো ধোঁয়া বেরিয়ে গেছে। আরে পানি নেওয়ার কথা, খেজুর নেওয়ার কথা। ঠিক এক ধরনের নেশাখোর আছে, ঠিক এক ধরনের সেই রকম রেপিস্ট রয়েছে, জিনাখোর রয়েছে। তারা সারা রমাদানে জিনা করতে পারে নাই, সারা রমজানে গান লাউড স্পিকার দিয়ে শুনতে পারে নাই, সারা রমজানে তারা গুনাহ করতে পারে নাই, নগ্নতার পরিবেশ তৈরি করতে পারে নাই। তারা চাঁদের রাতে সবকিছু শুরু করে, ঠিক কিনা বলেন? আর আমাদের ভদ্র অনেক হাজী সাহেব, অনেক মুসলিম সাহেব, অনেক মসজিদের সভাপতি, সেক্রেটারি, অনেক মসজিদের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা, মাদ্রাসার সাথে সম্পৃক্ত ব্যক্তিরা, এমন ব্যক্তি দাঁড়িয়ে আছে, টুপি আছে, টুপি পরে না, ওই ব্যক্তি পর্যন্ত তাদেরকে দান অনুদান করে। দেয় কি দেয় না? ঠিক আসতে কোনটা? আবার তো আপনারাই বলবেন ইমাম সাহেব উচিত কথা কয় না, বলেন ঠিক কিনা? এমন ব্যক্তিদেরকে টাকা দিলে 1 টাকায় 70 নেকি দিয়া দিবেন কে? আল্লাহ নাকি পাছায় দিব? জোরে বলেন। আল্লাহ তাআলা একদম এইসা তমাছে দিয়া কে ঠিক হো যাতা, উর্দুতে বলা হয় এইসা তমাছে দিয়া কে ঠিক হো যাতা। আল্লাহ দুনিয়াতে এমন মাইর দিবে যে মৃত্যুর আগে তোরে সোজা বানায় মারবে। যেমন ব্যাঙ এবং সাপের গল্প তো আপনারা শুনেছেন। ব্যাঙ সাপরে বলে, বন্ধু তোমার এত করে বলি যে একটু সোজা হইয়া চইলো, তুমি জিন্দিগিতে সোজা হইয়া চললা না। একদিন ব্যাঙ দেখে বন্ধু ঠিকই সোজা হইয়া শুইয়া আছে। ব্যাঙ গিয়া বলল, বন্ধু কি অবস্থা, আজকে কি হইল তোমার যে সোজা হইয়া শুয়ে রইছ? তারপরে দেখে যে আদামরা হইয়া কোন রকম কয় যে একটু আগে আমার উপর দরবাইয়া দ্রিবু চলছে, অর্থাৎ এমন মায়ের দিছে সোজা না হইয়া পারি নাই। এই কথা কইলেই সাপ মইরা গেছে। ব্যাঙ বলে, বন্ধু সোজা তো হইলা হইলা, মইরা সোজা হইলা। ঠিক আপনিও তো সোজা হইবেন, মইরা সোজা হইবেন, এর আগে হবেন না। এই জন্য মরার আগে সোজা হন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ভয় করো কারে? আল্লাহরে। ভয়ের মতো ভয় করো, মরার আগে মরো। মৃত্যুর আগে একবার মৃত্যুবরণ করে দেখো, তোমার মৃত্যুর পরের অবস্থাটা কি হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এলাকাবাসী, প্রতিবার বলি আপনাদেরকে, আপনাদের 2টা পায়ে পড়ি, এটা আমাদের বলা দায়িত্ব। আপনি ভাই জাহান্নাম কামাই কইরেন না, ঈদের রজনীতে গান বাজায়েন না, এই ক্ষেত্রে আপনি টাকা দিয়েন না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি যেই টাকা দিচ্ছেন এর মাধ্যমে আপনি জাহান্নামের টিকেট কিনছেন। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। তাহলে আপনি ঈদের রাত্রে কি করবেন? আল্লাহর রাসূল বলেন, ঈদের রাত্রিতে জাগ্রত থাকো। মুহাদ্দিসিনে কেরাম এই জাগ্রত থাকার একটা রুটিন তৈরি করে দিলেন যে চাঁদ যখন উঠে যায় তখন তো তোমার জন্য আর তারাবির সালাত থাকে না। মুমিন যেমন তারাবির সালাত করত, প্রতিদিন 20 রাকাত তারাবির সালাতে 40টা সিজদা দিত কারে? আরো জোরে বলেন কারে?
ঈদের রাতেতে মুমিন যখন সেজদা দিতে পারে না, তার হৃদয়টা আফসোস হয়ে যায়। রাসূল বলেন, দাঁড়াইয়া যাও, সালাত আদায় করো, তারপরে আবার তুমি কোরআন তেলাওয়াত করো। শরীরটা ক্লান্ত লাগছে, তুমি একটু বিশ্রাম করো, আবার উঠে যাও, তাহাজ্জুদের সালাত আদায় করো, তুমি আবার ঈদের সালাতের জন্য প্রস্তুতি হয়ে যাও। আবার রাসূল বললেন যে চাঁদের রাতের পরবর্তী আমল হলো ঈদের রাতের আমল। ঈদের আমল কিসের আমল বলেন? ঈদের আমল। তাই রাসূল বললেন, আমার সুন্নাহ হলো আগে আগে ঘুম থেকে উঠা, সারা রাত আমল করলেন অথবা অর্ধেক রজনী পর্যন্ত আমল করলেন, শেষ রাত্রে আগে আগে উঠবেন, ফজরের সময় আপনি গোসলটা সেরে ফেলবেন, মেসওয়াক করবেন, এগুলো হলো ঈদের সুন্নত। সুগন্ধি ব্যবহার করবেন, নতুন জামা যেটা কিনেছেন সেটা রেখে দিবেন, পুরান জামা পরে মসজিদে আসবেন। নাকি নতুন জামা তো শ্বশুর বাড়ির যাওয়ার লেগে, কি বলেন আপনার, নষ্ট হয়ে যাবো না বাস? তাহলে নতুন জামা পরে আসবো আল্লাহর ঘরে, আল্লাহর ঘরের মেহমান, ঈদগাহে যাব নতুন জামা পরিধান করে, পারবো তো ইনশাআল্লাহ? আমরা দেখিয়ে দিতে চাই যে আমাদের আনন্দ ফুর্তি সাজসজ্জা সবকিছু কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যেই মুমিনের জান মাল আনন্দ ফুর্তি সবকিছু আল্লাহর জন্য হয়ে যায়, তার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন কে? আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য জান্নাত তো কিনা একেবারে সহজ, আপনি খালি কিনবেন, আল্লাহ তো বিক্রি করার জন্য প্রস্তুত। তাই ঈদের দিনের মধ্যে যখন ভোর রাত্র হবে, আপনি গোসল করে ফেলেন, ফজরের সালাতে চলে আসেন, ফজরের সালাতের পরে ঘরের ভিতরে গিয়ে আপনার কোনো নফল নামাজ নাই, ঈদের দিন উপলক্ষে আল্লাহ সব নফল নামাজ মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। অন্যান্য সময় আপনার ইশরাক নামাজ আছে, মসজিদে পড়েন, ঘরে পড়েন, ঈদগাহে পড়েন, যেখানেই পড়েন, কিন্তু ঈদের দিন আপনার ইশরাকের নামাজ নাই, সুবহানাল্লাহ বলেন। সব নামাজ নফল নামাজ আল্লাহ বলে দিয়েছেন, আজকে আমার আনন্দের দিন, প্রতিদান দেওয়ার দিন, আজকে আমি তোমাদেরকে মাফ করব, তোমরা নতুন সাজসজ্জা নিয়ে আমার কাছে আসবে, গুনাহ মাফ করাইয়া আমি আল্লাহ তোমাদেরকে বাড়িতে পাঠাবো। আপনার বস আজকে যদি তারেক জিয়া বলে যে ওই মাসদাইরের গোশেরবাগের এমন ব্যক্তিরে ডাকেন, অথবা অমুক সলিমুল্লাহ ওই যে মসজিদুল জুমার ইমাম সাহেবরে ডাক দেন, তাহলে আমি কি প্রধানমন্ত্রীর সামনে এইভাবে যাবো নাকি আরেকটু গেটআপ মেটআপ নিয়ে যাবো? বলেন, একটু গেটআপ লইতাম না? কার সাথে দেখা? প্রধানমন্ত্রীর সাথে দেখা। কারণ প্রধানমন্ত্রী আজকে সকল মিডিয়া ডেকে যদি আমাকে পুরস্কার দেয়, যেমন কিছুদিনের ভিতরেই আপনারা দেখবেন নারায়ণগঞ্জ থেকে কিছু আলেমরা যাবে প্রধানমন্ত্রীর কাছে, ঈদের আগেই যাবে, আপনারা মিডিয়াতে দেখবেন, সেখানে ওই আলেমদেরকে, ওই যে আপনারা শুনেছেন প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনকে বেতন দেওয়া হবে, এটা প্রত্যেক ইউনিয়ন থেকে একটা ইমামকে নির্ধারণ করা হয়েছে, আমাদের ওয়ার্ড থেকেও একটা মসজিদকে নির্ধারণ করা হয়েছে, তবে শর্ত হলো মসজিদ টিনের হতে হবে। এখন আমাদের ওয়ার্ডের কোন মসজিদটা টিনের সেটা আমি জানি না, নির্ধারণ করেছেন ওনারা, কিন্তু ওই ইমামকে তারেক জিয়ার কাছে নেওয়া হবে, সেখানে তিনি নিজ হাতে তাকে পুরস্কার দিবেন। যখন পুরস্কার দিবেন, ইমাম সাহেবকে সম্মানিত হবে নাকি অসম্মানিত? প্রধানমন্ত্রীর হাতের পুরস্কার অল্প হোক, ৫,০০০ টাকা বেতন পাবে, কিন্তু ইমামের গেটআপটা কি থাকবে কোন? পারফিউম, পাঞ্জাবি খালি ঘরের ভিতরে একটার পর একটা পাল্টাইবো, স্ত্রী কবে এটা কেমন দেখা যায়, এইটা কেমন দেখা যায়, গড়িটা ঠিক আছে কিনা দেখো তো, মিডিয়ায় দেখবে। তারপরেও এই সেই গেটআপ নিয়ে ইমাম যাবে প্রধানমন্ত্রীর কাছে পুরস্কার নেওয়ার জন্য। দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যদি পুরস্কার নেওয়ার জন্য জামার পর জামা পরিবর্তন করা হয়, আমার রব তো বলেছেন ঈদের দিন রোজাদার যখন ঈদের নামাজ পড়তে আসবে, ঈদের নামাজ শেষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দিয়েছি, ওয়াদাল্লাহি হাক্ক, আমার ওয়াদা সত্য, সে ঈদগাহ থেকে বের হইবে এমন ভাবে যেন সে আজকে মাত্র মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, তার জিন্দেগীর কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ বলেন। তার সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। এখানে এই গুনার ক্ষেত্রে অনেক মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, এখানে সগীরা হোক কবিরা হোক সব গুনাহ মাফ, কারণ আল্লাহ যেহেতু গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন, সব গুনাহ মাফ। তবে হ্যাঁ, শিরকি গুনাহ অথবা কিছু কিছু মারাত্মক কিছু গুনাহ রয়েছে, এই হয় না, সেগুলো ব্যতীত, বান্দার হক ব্যতীত বাকি যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেন। এই জন্য ভাই, মাফের জন্য আমরা রবের মেহমান হতে আসবো, ঈদগাহে আসি আর মসজিদে আসি ঈদের সালাত আদায় করতে। কিভাবে আসবো বলেন তো? নতুন জামা কাপড় পরিধান করে আসবো। আস্তে আস্তে যখন আপনি পার্লামেন্টে যান, যেই প্রধানমন্ত্রীর কাছে যান, মাঝে মাঝে দেখবেন এখানে একটা সুন্দর সিল লাগানো থাকে দানের শীষের। যদি আওয়ামী লীগের সাথে দেখা করতে যাইতেন, এখানে থাকতো নৌকা। জাতীয় পার্টির সাথে দেখা করতে যাইলে এখানে থাকে সিল, একটা লাঙ্গল থাকে কি থাকে না?
তুমি যদি রবের সাথে দেখা করতে আসো, রবের ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেই রব তোমাকে পথ দেখিয়েছেন সেই রবের সিলটা অন্তরের বুকের উপরে থাকবে না, বুকের ভিতরে থাকবে। সেই সিলটা হলো বলেন তাকবীর দিতে দিতে আসতে হবে। কি দিতে দিতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিনে সারা দিনের জিকির হলো এটা। যখন তোমরা ঈদগার ময়দান দিয়ে আসো, হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেন তাকবীর পড়তে পড়তে যখন ঈদগার ময়দানে আসে মুসল্লিয়ানে কেরাম, রাস্তার পাশে দাঁড়ানো সকল ফেরেশতারা তাকে সালাম এবং কুশল বিনিময় করতে থাকে। এই জন্য ফেরেশতাদের সালাম পাইতে হলে স্লোগান দিতে হবে কার নামে? তাকবীর দিতে হবে কার নামে? পারবো তো ইনশাআল্লাহ আমল করতে? তাহলে বললাম তিনটা আমলের কথা বললাম আজকে। এক নাম্বার হলো লাইলাতুল কদরকে খুঁজতে হবে। দুই নাম্বার হলো ঈদের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করতে হবে কার? তিন নাম্বার হলো ঈদের দিনের সুন্নতগুলো আদায় করতে হবে। চার নাম্বার জুমলায় মুতারেজা বললাম, পারলে যদি এখন থেকেই সম্ভব হয় পাঞ্জাবি পরবেন, আর যদি সম্ভব হয় দাড়িগুলোকে কাটা ছেড়ে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যা কিছু বললাম আল্লাহ আগে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়েনি 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত আদায় করে নি।